জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে যে আলোচনাটি করব সেটি হলো ফল পাওয়া যাবে 7 দিনে। তো কেমন করে সেই ফল পাবো, কেমন করে সেই ফল পাওয়া যায়, শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ বরদা আমাদের সেটি বলে দিলেন। আজ আলোচনা করব কেমনভাবে নাম করলে 7 দিনে ফল বোঝা যায়। আমরা সবাই নাম করি, কিন্তু নাম করেও আমরা ঠিকমতো ফল পাই না। কেমনভাবে নাম করলে আমরা খুব তাড়াতাড়ি ফল পেতে পারি, পরম পূজ্যপাদ বরদা কেমনভাবে নাম করতে বললেন, তা আমরা আলোচনা করব। আমি এটি পেয়েছি ইষ্ট প্রসঙ্গের প্রথম খণ্ড থেকে। চলুন শুরু করছি। শ্রী শ্রী পিতৃদেব বললেন, করলেই বোঝা যায় হু ইজ হু। আমরা যদি তার অনুশাসনবাদ মেনে চলি তবেই বুঝতে পারি, না করলে বোঝা যায় না। ঠাকুর বলে গেছেন, যা দিয়ে গেলাম 10,000 বছর আর আসতে হবে না। সব তো বলে দিয়েই গেছেন। বোঝা দরকার, করা দরকার, না করলে বোঝাই যায় না। ভবানীদা বললেন, আজ্ঞে। ঠাকুর বলেছেন, এবার আমি পাকা রাস্তা বেঁধে দিয়ে গেলাম। শ্রী শ্রী পিতৃদেব বললেন, হ্যাঁ তাই তো। আমরা অনেকে সম্পত্তির জন্য, বিষয় ভোগের জন্য ইচ্ছা করি, কিন্তু কি সুখ তাতে? আমার ইচ্ছা করে তোরা যারা ইয়ং ম্যান আছিস তারা লোটা কম্বল নিয়ে রাস্তায় পড়ে থাকবি, কোনো কিছুর উপরই আসক্তি থাকবে না, কোনো কিছুই কষ্ট বলে মনে হবে না, বরং পরম আনন্দ মনে হবে। আমার তো বয়স বেশি হয়ে গেছে, আমারও ওরকম থাকতে খুব ইচ্ছা করে। তিনি বলে চলেছেন, আমি তার দীনসেবক, তিনি আমার প্রভু, তিনি আমার সব, তিনি আমার অহংকারের বস্তু। নিজে আমি একটা কিছু হয়েছি এরকম ভাবি যেন না আসে। সকল গর্ব দূর করি দিব, তোমার গর্ব ছাড়িব না। তার গর্বই আমার একমাত্র গর্ব। আমরা যদি সব কিছু প্রভুর জন্য করি তাহলে আর প্রাণায়াম কিছুরই দরকার হয় না। এমনই করে চললে মানুষ কোন দিক থেকে কেমন করে কি হয়ে ওঠে টেরই পাওয়া যায় না। নাম করা কখনোই ছাড়তে নেই। নাম করতে হয়, রোজ করতে হয়, 2, 4, 5 মিনিটের জন্যও করতে হয়, ঠিক সময়ে। আজ 12টায়, কাল 1টায়, অন্যদিন 3টে, এরকম করলে হয় না। একইভাবে এক সময়ে কিছুক্ষণের জন্যেও করতে হয়। আমরা যে সময়ে খাবার খাই সে সময়ে খাবার না খেলে শারীরিক অর্গান সমূহ বিক্ষুব্ধ হয়ে ওঠে। মনের রাজ্যেও এরকম হয়। আর নাম করার সময় শরীরকে সুখের মধ্যে রাখতে হয়। গদিতে বসলাম, ফ্যান চালিয়ে দিলাম, তা না। শ্রীকৃষ্ণ সিং বললেন, যদি এমন হয় ভোর 5টায় নামে বসি, কিন্তু ওই সময় যদি ট্রেন ধরতে যেতে হয় তাহলে কি করতে হয়? শ্রী শ্রী পিতৃদেব বললেন, নাম করা অভ্যাস হলে পর ও সব ঠিক হয়ে যায়। তখন 5টার ট্রেন না ধরে 6টার ট্রেন ধরবো। আসলে আমার তো তাকে চাই, তাই ওইখানে ঠিক রেখে আর সব অ্যাডজাস্টেড করতে হয়। শ্যামসুন্দর কিভাবে অ্যাডজাস্ট করা যায়? শ্রী শ্রী পিতৃদেব বললেন, এই ধর না, আমাদের তো এখানে উৎসবে কত ভালো ভালো যাত্রা অভিনয় হয়, কিন্তু আমি সাধারণত দেখি না, দেখতে ইচ্ছাও করে না। কখনো দেখলেও আবার ঠিক সময়ে চলে আসি।
কিংবা শেষ রাতের দিকে গিয়ে দেখি। আসলে ঠাকুরই সব ম্যানেজ করে দেন। তখন ট্রেনও দাঁড়িয়ে যায় আধ ঘন্টা। আমাদের শুধু ওই পয়েন্টে নিজেদের ঠিক রাখা দরকার। আমি যদি ঠিক করি যে আমি আজ 5টায় করব, দেখবেন সেটা একদম সব ঠিক হয়ে যাবে। ঠাকুরই আমাদের সেই পথটা দেখিয়ে দেবে, বা ঠাকুরই দেখবেন সব কিছু ঠিক করে দিচ্ছে, আমাদের টাইম অ্যাডজাস্টমেন্ট সব ঠিক করে দিচ্ছে। স্নেহসিক্ত সুরে বললেন, আমি সবাইকে অনুরোধ করি, কখনো কেউ নাম করা বাদ দিও না, ওটাকে মুখ্য করে নিয়ে আর সব করো, কোনো মতেই গৌণ হতে দেবে না ওটা। আমি সবাইকে অনুরোধ করি, আমরা চাই সুখ, চাই আনন্দে থাকতে। ঠাকুরই বলে গেছেন, করো, সিনসিয়ারলি করো, মানে নিষ্ঠা সহকারে করো। ধর্ম করো, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ যা চাইবে সব পাবে, করো। না করে পাওয়া যায় না। 7 দিন যদি ঠিক মতো করতে পারো, একদিনও যদি করো তাহলেই বুঝতে পারবে। ভবানীদাকে জিজ্ঞেস করলেন, তোরা নাম করিস তো রোজ? আজ্ঞে হ্যাঁ, ইতস্তত করে উত্তর দেন ভবানীদা। ঠিক সময়ে করিস তো? রোজ করিস তো? আজ্ঞে। উপস্থিত সবাই এক দৃষ্টিতে শ্রী শ্রী পিতৃদেবের দিকে চেয়ে তিনিও অপলক দৃষ্টিতে সবাইকে নিরীক্ষণ করছেন। তাই নাম যদি আমরা নিয়মিতভাবে পালন করতে পারি তাহলে কিন্তু কোনো বাধাই থাকে না। নাম আমরা যদি এখানে বলেছেন একদিন করলেই কিন্তু ফলটা বোঝা যাবে। আমরা 7 দিন করে দেখি নিয়মিত ঠিক টাইমে যদি যেমন আমরা ঠিক টাইমে খাবার খাই, তেমন যদি ঠিক টাইম মতো আমরা নামটা করতে পারি তাহলে দেখবেন আমাদের আমরা যে কাজটি করতে চাই আমরা সেই ফলটি অবশ্যই কিন্তু পাবো। শ্রী শ্রী পিতৃদেব এখানে এটাই বলেছেন। আর সকলের কাছে অনুরোধ, আমাদের শ্রী শ্রী ঠাকুরের কথা, ঠাকুরের যেসব কথা বলে গেছেন সেগুলো আমরা পালন করার চেষ্টা করি। শ্রী শ্রী পিতৃদেব যেগুলো বলে গেছেন সেগুলোও আমরা পালন করার চেষ্টা করি। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।